This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো চিন্তা রয়েছে, উদ্বেগ আরো রয়েছে, কারণ বেশ কিছু ছবি আমাদের এই উদ্বেগটা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে অস্ত্রোপচার চলছেই, আর এই সুযোগে মাথা চারা দিচ্ছে সে দেশের জঙ্গি সংগঠনগুলো। হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করার পর জেহাদি পতাকা হাতে উল্লাস, যে ছবি ইতিমধ্যেই ভাইরাল। বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছবি। হিজবুত তাহরির নামের জঙ্গি সংগঠনকে হাসিনা সরকার নিষিদ্ধ করেছিল, কিন্তু তারপর ইউনূস সরকারের আমলে এদেরই এই মুহূর্তে পোয়া 12। কি ভাবছে এই মুহূর্তে ভারত, কেন্দ্রীয় সরকার? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তারপর আমরা গতকাল দেখেছিলাম যে একেবারে প্রেস কনফারেন্স করে বিদেশ মন্ত্রকের তরফ থেকে কড়া বিবৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ওই দেশে সংখ্যালঘু যারা এই মুহূর্তে আতঙ্কে রয়েছে তাদেরকে আশ্রয় দিতে হবে সেই দেশের সরকারকে। কিন্তু তারপরেও এই চাপ বাড়ানোর পরেও এখনো পর্যন্ত কোনো হেলদোল ইউনূস সরকারের নেই। ভারতের এই মুহূর্তে কেন্দ্রের কি অবস্থান, জ্যোতির্ময়? দেখো, প্রথম থেকে বাংলাদেশের সিচুয়েশনকে ভারত অত্যন্ত সতর্কভাবে, অত্যন্ত সচেতনভাবে তারা নজরদারির মধ্যে রেখেছে। বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা ঘটছে সে ঘটনা যেমন আমাদের কাছে অপ্রত্যাশিত, তার পাশাপাশি বাংলাদেশ সরকার যেভাবে আচরণ করছে, যেভাবে পদক্ষেপ করছে, সেটাও যথেষ্ট অপ্রত্যাশিত। তার কারণ গত দুদিন ধরে আমরা দেখেছি যে বারবার ধরে কখনো সংসদের অভ্যন্তরে প্রশ্নোত্তর পর্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বা তার প্রতিমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী তারা বারবার ধরে যে কথা জানাচ্ছেন যে বাংলাদেশের হিন্দুদের ওপরে লাগাতার আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, ধর্মীয় স্থান আক্রান্ত হচ্ছে, এবং ভারতের যে হাই কমিশন যে ঢাকায় অবস্থিত তারা প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে। এবং তার প্রেক্ষিতে তুমি ঠিক যেমনটা জানালে যে নয়াদিল্লির তরফ থেকে বাংলাদেশের কাছে আবেদন করা হয়েছিল সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয়, কিন্তু ঢাকা সেক্ষেত্রে কোনো পদক্ষেপ তো করেইনি, বরং পাল্টা স্টেটমেন্ট জারি করে কলকাতায় অবস্থিত ভারতের বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা পাল্টা ভারতকে বার্তা দিয়েছে এবং বলেছে যে তাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এভাবে মন্তব্য করা কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বাঞ্ছনীয় নয়। এবং আরো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বিভিন্ন যে ছবি দেখছি যে কোথাও ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, আর যেটা সব থেকে সিরিয়াস বিষয় তুমি যে কথা জানালে যে একাধিক জঙ্গি সংগঠন, অর্থাৎ হাসিনার আমলে যে সমস্ত সংগঠনগুলিকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল এবং যাদের নিষিদ্ধ করা হয়েছিল প্রত্যেকটি সংগঠনের যাবতীয় খুব সংক্ষেপে এই যে কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্বত বাণিজ্যের ক্ষেত্রের ওপর কোন রকম কড়া পদক্ষেপ কি ভারত করতে পারে? দেখো, ঢাকার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার পথে কিন্তু ভারত কোনোভাবেই হাঁটতে চায় না, কারণ ঢাকা এই মুহূর্তে তাদের দেশের মানুষের, অর্থাৎ একটা বড় অংশের মানুষের, তার মধ্যে মৌলবাদীদের কিছুটা মদত রয়েছে, তারা চাইছে যে নয়াদিল্লির সঙ্গে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন হোক। কিন্তু যদি ঢাকার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় তাহলে এই বাংলাদেশকে আগামী দিনে পাকিস্তান ব্যবহার করবে, বাংলাদেশের ভূখণ্ডকে চীন ব্যবহার করবে। বরং এই পরিস্থিতিকে কতটা নিয়ন্ত্রণে রাখা যায়। অন্যদিকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, এই পরিস্থিতির মধ্যে এককালে নিষিদ্ধ হয়ে যাওয়া জঙ্গি সংগঠনের আবারও বারবারন্ত এই গোটা বিষয়টা নিরাপত্তার নিরিখে সেদেশ এবং এদেশে কিভাবে ব্যাখ্যা করা যায়, কি মনে হয়? দেখুন, বাংলাদেশে যা ঘটনা হয়ে চলেছে এগুলো কোনোটাই কিন্তু বিন্দুমাত্র অপ্রত্যাশিত নয়। বাংলাদেশে গত 3 বছর ধরে কিন্তু এই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলো এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলো পাকিস্তানের সরাসরি প্রত্যক্ষ মদতে, চীন এবং আমেরিকার পরোক্ষ মদতে এরা ধীরে ধীরে নিজেদের ভিত্তিভূমি বানিয়েছিল। এখন সেগুলো বহিঃপ্রকাশ শুরু হয়েছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনের পরে এরা সামনে এসেছে, আরো সামনে আসবে, ধীরে ধীরে সবকিছু এদের প্রকাশিত হবে। এটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। সমস্যা হচ্ছে যে ভারত এই মুহূর্তে কিন্তু, দেখুন, যেখানে কূটনীতির ব্যাপার, কূটনীতি মাল্টি লেয়ার্ড হয়, সিঙ্গেল লেয়ার্ড হতে পারে না। তো ঢাকা বা বাংলাদেশ বা সন্ত্রাসবাদী বা মৌলবাদী সংগঠনগুলো তারা প্রভোগ করবে ভারতকে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য, একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করার জন্য। ভারত সেটা কূটনৈতিকভাবে ট্যাকেল করবে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সনাতনী হিন্দু সমাজকে রক্ষা করার জন্য যা যা করণীয় সেটা কিন্তু ভারত সরকার করবে। সেটা অবভিয়াসলি প্রকাশ করে বা প্রকাশিত বা সরকারি ভাবে করবে না, সেটা করতে পারেও না।
বাংলাদেশে যদি চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় মানুষ যদি এই সন্ত্রাসবাদী বা সাম্প্রদায়িক শক্তিগুলো থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ করার কোন রকম প্রতিরোধ আন্দোলন শুরু করে বা তাদের ইচ্ছা থাকে, সেই ইচ্ছাকে আমার মনে হয় ভারত সরকার যথাযোগ্য সময়ে যথাযোগ্যভাবেই মর্যাদা দেবে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।